হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে রেডি হয়ে গেছি, যাব নবমীর জন্য। দিনটা ছিল নবমী, কারণ হঠাৎ করেই 5টার সময় তুলি বললো চলো আজকে আধ ঘন্টার জন্য হলেও ঘুরে আসি, যেহেতু দশমীর দিন এখানে 12টার মধ্যে সমস্ত কিছু শেষ করে দিতে হয়, পারমিশন পায় না এত। তো যেমন বলেছে সেরকম জলদি করে রেডি হয়েছি, এরকম একটা শাড়ি পরে নিয়েছি আর জলদি করে রেডি হয়ে যাচ্ছি, কারণ তখন বাজছিল 6:30। আর যেহেতু উইকডেজ ছিল, সোমবার ছিল, তো কি বুধবার বা কিছু ছিল, তো তাতে কি হয় বলো তো, অনেক ট্রাফিকও হয়ে যায়, জ্যামও দেখাচ্ছিল প্রচুর। তো তার জন্য সেখানে বলতে বলতেই পৌঁছে গেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। আর মানে গিয়েছিলাম আধ ঘন্টার জন্য, কিন্তু অষ্টমীর দিন তো ওখানে সারাদিনই ছিলাম, আগের ভিডিওতে দেখেইছো। কিন্তু নবমীর দিন আরও বেশি ভিড় হয়েছিল, মানে ঢুকছি তখন দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তুলি বললো তোমরা এখানেই সামনে নেমে যাও, আমি পার্কিংটা করে তারপর আসছি। তো এখানে বেটু একটু পোজ দিয়ে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। ওর মুড যেদিন, তো মানে আগের দুদিন একটুও ফটো ভিডিও কিচ্ছু করতে দেয়নি, ভিডিও করলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাই, মানে ও এখন নতুন নতুন শিখেছে। তো যাই হোক, ওগুলো করতে করতে আমি পুরো লাইটের ভিডিও করছিলাম। লাইটগুলো তো খুব সুন্দর এখানে সাজিয়েছে, মানে যতটা ওরা সুন্দর করার চেষ্টা। তারপরে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ আবার একটা বছরের অপেক্ষা, যেহেতু মানে দশমী দিন সিঁদুর খেলতে আসতে পাবো না, অফিস আছে। তো তার জন্য আমি বললাম একটু ভিডিও ফটো নিয়ে নিই, এগুলোই তো থাকবে স্মৃতি হিসেবে। তো আমি এইরকম মানে একটু সিম্পলভাবে সেজে চলে এসেছি জলদি জলদি করে। তারপরে ওই যে পার্কিং করে ওই যে তুলিপ আসছে, ও একসাথে এবার যাব ভেতরে ঢুকবো, কারণ এত ভিড় তো ও খুঁজেও পাবে না ওখানে। তো তারপরে লাইটগুলোর ও বললো যে লাইটগুলোর আরেকটু ভালো করে ভিডিও নিয়ে নাও, তাহলে দেখতে কত সুন্দর লাগবে। আসলে মানে অনেক লেট করে এসেছি, আর যেহেতু জলদি যেতেও হবে, আর রাস্তা হচ্ছে 1.5 ঘন্টার রাস্তা। তো আগের দিনগুলো যতবারই এসেছি 45 মিনিট 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু আজকে প্রচুর ট্রাফিক জ্যাম ছিল বলে 1.5 ঘন্টা করেই সময় লেগেছে। 1.5 ঘন্টা যাওয়া আসা, 3 ঘন্টা লেগে যায়, আধ ঘন্টা এখানে। তো তারপরে আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকে তো আমার পুরো মাথা খারাপ, ভিড় দেখছো, প্রচুর ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, সব কিছু অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমরা আধ ঘন্টারও বেশি থাকিনি, মানে জলদি আমরা এখান থেকে চলে গেছি এত ভিড়ে। তো বেটুকে তো ওর ড্যাডা খানিকক্ষণ প্রথমে তো এই দেখো বেটু, মানে বেটু ওর ড্যাডার হাত ধরে ধরে চলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর এই মায়ের মুখ, মানে আবার 1 বছরের অপেক্ষা, তার জন্য ভালো করে মায়ের মুখ নিয়ে ভালো করে দেখছিলাম, একটু প্রণাম করলাম। তারপরে এত ভিড় ছিল, চলার জায়গা ছিল না বলে ও মানে বেটুকে কোলে নিয়ে নিয়েছিল, কারণ এত ভিড় থাকে, ওই জন্য কোলে নিয়ে নিয়েছিল, যে না কোলে নিয়ে নিই, তাছাড়া ও প্রচণ্ড ঝামেলা করবে। আর তারপর কি বলো তো, অত লোক তো ধাক্কাধাক্কি হবে। আর এখানে বেটু কি জানি এত ভিড়ের জন্যই মনে হয়, বা ওর মন খারাপ হচ্ছিল এত, সেই দিনে প্রায় 3বার ওখানে আধ ঘন্টা বললাম যে থাকবো, 3বার ওখানে ঢুকেছি আর 3বার বেরিয়ে এসেছি। ও প্রত্যেকবার বলছে না আমি এখানে থাকবো, মানে কাঁদছে আসলে, মেন যেটা ও মানে ওখানে থাকবে। তো তারপর বেরিয়ে গেছিলাম, এই যে আবার ঢুকে এসেছি। ও বসেছে, একটা চেয়ার ফাঁকা ছিল, মানে একটা লোক চেয়ার হাত দিয়েছিল, ও বলছে সরো আমি বসবো। বসেছে, এই যে নম করছে, মানে প্রণাম করছে ভালো করে। ওগুলো ওকে বলতে হয় না, ও নিজে থেকেই করে, নিজে থেকেই নম করে, নিজে থেকেই সব কিছু করে। তো আর আমি এবার তুলিপকে বলছিলাম যে চলো, প্রচণ্ড ভিড়, যেহেতু বাড়িতে কালকে মানে যেতে অনেক লেট হয়ে যাবে, এবার বেটুরও স্কুল আছে, ওরও অফিস আছে। তো ও বললো আমাকে ফোনটা দাও, একবার ভিডিও করে নিই, মানে আমার তো একার, আমি তো সবসময় এইভাবে ভিডিও করে দেয় না, তো ও বললো ভিডিও করে দিই। তারপরে এইভাবে ভিডিও করার পর এখানে একটুখানি মানে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। আর জানো তো আগের বছর যেমন, মানে আগের বছর তো বাড়ি গিয়েছিলাম পুরো
লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো সবই দেখে এসেছিলাম। কিন্তু এইবারে এই যে চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আগের বছরে মানে এবছরে যতটা ভেবেছিলাম যে ভালো কাটবে না, বাট সত্যি এবছরের পুজোটা সত্যি খুব ভালো কেটেছে, যেহেতু আমরা চলেই গেছিলাম 3 দিন প্রায়। সপ্তমী দিন যেতে পারিনি, ষষ্ঠী, অষ্টমী, নবমী। তো যাই হোক, পুজোটা আমাদের খুব ভালোই কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো এই যে এবার বেরিয়ে গেছি, বাড়ি পৌঁছাবো বাড়ির রাস্তায়। কারণ কি হচ্ছে, প্রচণ্ড লেট হয়েছিল। আর বাড়ি গিয়ে তো জানোই অনেক কাজও থাকে, অনেক কিছু করার থাকে বাচ্চা নিয়ে, যেটা হয় আর কি। সমস্ত খাবারও ওর জন্য করে নিয়ে যেতে হয়, আবার সব কিছু ওর জন্য নিয়ে গেলেও এসে আবার অনেক কিছু কাজ থাকে। তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যাতে একটু জলদি করে সব কিছু হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। এই যে রাস্তা, দুবাইয়ের রাস্তা রাতের বেলায় খুব সুন্দর লাগে। মানে কি বলবো, রাতের বেলায় দুবাইয়ের রাস্তাটা একটু আলাদা রকমই মায়াবী হয়ে থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। আর এবারে অবশ্যই লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।